এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার, আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে? ওই প্রশ্নের মতো যেটা হেরেছে উত্তর মালদা। আপনি নিজে না লড়ে উর্দি পড়ে থানায় ডেকে ডেকে ধমকাচ্ছেন বিজেপি কর্মীদের। আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন? আমি নন্দীগ্রামের এমএলএ, অভিজিৎ গাঙ্গুলিকেও লিড দিয়েছি এবার প্রচুর ভোট। ভোটের দুদিন আগে এক তফসিলি মা রথিবালা আড়িকে খুন করেছিল। প্রধান আসামি খোকন শেখ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল। 50টা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল। পুলিশ ভাবলো যাক তৃণমূল সন্তুষ্ট, মমতা ব্যানার্জি খুশি, আমার আর ট্রান্সফার হবে না, আমি ছাড়ার লোক নেই। রথিবালা আড়ির মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টে রিট ফাইল করেছিলাম। হাইকোর্ট বলল এই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন। আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখব। আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন, আমি রিট করব কলকাতা হাইকোর্টে আপনার থানার সিসিটিভি ফুটেজ নিয়ে। আপনি কি ভেবেছেন ছেড়ে দেব আমরা? ওরা 46% পেয়েছে জল মিশিয়ে, আমরা একটা মুসলমানের ভোট না পেয়ে জল না মিশিয়ে 2,33,27,039% ভোট পেয়েছি। সিপিএম কংগ্রেস মুছে গেছে, সাফ হয়ে গেছে। তৃণমূল যদি শাসক হয় আমরাও শক্তিশালী বিরোধী, ছাড়ার কোনো জায়গা নেই। আর বিজেপি কর্মীদের বলি 41-এ নোটিশ না দিলে কেউ যাবেন না। উত্তর মালদায় করেছিল, প্রতাপ সিংকে ডেকেছিল, আমি হাইকোর্ট করে স্টে করিয়েছি। 41-এ নোটিশ ছাড়া কেউ যাবে না। আমি চলে যাওয়ার পরে সন্ধ্যে 6টায় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মনের নেতৃত্বে 5 সদস্য গিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা আইপিএস আইএস ক্যাডারের অফিসারদের কাছে এই বিশ্বপ্রিয় সরকারের নামে লিখিত অভিযোগ হবে। আগামীকাল সকাল 11টা থেকে 1টা উত্তরবঙ্গের এমএলএরা দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, শঙ্কর ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ থানায় 2 ঘন্টা ধর্ণা দেবেন। আপনারা কেউ আসবেন না, বুথে প্রচারের কাজে থাকবেন। আমরা বুঝে নেব, বিজেপি বুঝে নেবে, পশ্চিমবঙ্গ বিজেপি বুঝে নেবে, আমাদের এমপি এমএলএরা বুঝে নেবে। আপনারা নিজের বুথকে দুর্গ করুন, যারা ভোট দিয়ে চলে গেছে ফোন করে আবার আনান। এই লড়াই বাঁচার লড়াই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 হতে দেব না, পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেব না। এ লড়াইতে জিততে হবে। কালকে 2 ঘন্টার ধর্ণা। আর বিশ্বপ্রিয় শুনে রাখুন, আগামী সোমবার রথযাত্রার পরের দিন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের উভয়ের উপস্থিতিতে মহামিছিল আছে। আমরা ওই মহামিছিল যেন থানা ঘেরাও মিছিলে পরিণত না করতে হয়, হুঁশিয়ারি দিয়ে মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার আবেদন দিয়ে আমার কথা শেষ করলাম। দিচ্ছেন তো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।